সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশ জুড়ে এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চালাচ্ছে নির্বাচন কমিশন। কোথাও সেই কাজ শুরু হয়েছে, আবার কোথাও সে কাজ শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা। এর মধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোটার কার্ডে চালু হবে ট্র্যাকিং সিস্টেম। এই ট্র্যাকিং সিস্টেম চালু হওয়ার ফলে কি সুবিধা হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবেন। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই সম্পর্কে কি আপডেট রয়েছে। ভোটার কার্ড নিয়ে আরও কড়া রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবার ভোটার কার্ডেও ট্র্যাকিং সিস্টেম। পাসপোর্টের মতো ভোটার কার্ডের জন্য ট্র্যাকিং সিস্টেমের ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন। আরও বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। কমিশন সূত্রে খবর, ভোটার কার্ড পাওয়ার জন্য আবেদন করার পর সেই কার্ডের স্ট্যাটাস জানা যাবে SMS মারফত। ভোটারের তরফে দেওয়া নির্দিষ্ট মোবাইল নম্বরে চলে আসবে SMS। এতদিন পর্যন্ত ভোটার কার্ডের জন্য আবেদন করলে তার ভোটার কার্ডের কি স্ট্যাটাস তা জানতে পারতেন না ভোটাররা। এবার থেকে কোনো অফিসারের কাছে বা তার ভোটার কার্ড পোস্ট অফিস থেকে স্পিড পোস্টে পাঠানো হয়েছে নাকি প্রতি মুহূর্তে স্ট্যাটাস দেবে ট্র্যাকিং সিস্টেম। এর দরুন কোনো নতুন ভোটার যদি কার্ড না পেয়ে থাকেন, তাহলে সেই স্ট্যাটাস থেকে সহজেই তিনি তার কার্ডটি কোথায় আছে তা চিহ্নিত করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন, এই যে সিস্টেম নতুন ভোটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচন কমিশনের সম্মতিতে এই ব্যবস্থা চালু করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই ব্যবস্থার দরুন ভোটার কার্ড ব্যাহত হওয়া থেকে আটকানো যাবে বলেই CEO দপ্তরের আধিকারিকরা মনে করছেন। ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার ঘটনায় 4 সরকারি আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। সূত্রের খবর, সেই নির্দেশ মানবে না বলে জানিয়েছে রাজ্য। কমিশনের ব্যাখ্যা, ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর হতে পারে, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যখন ভোটার তালিকা সংযোজন বা সংশোধনের কাজ হয়, তখন জাতীয় নির্বাচন কমিশনের অধীনে থেকেই কাজ করতে হয়। তার দায়বদ্ধতা নির্বাচন কমিশনের উপর থাকে। সংবিধানের 324 নম্বর ধারা বলছে, ভোটার তালিকা তৈরি করা ও নির্বাচন সংগঠিত করা এবং সেই কাজে লোক দিতে রাজ্য বাধ্য। জবাব দিতে বাধ্য মুখ্য সচিব। এক্ষেত্রে জবাবে সন্তুষ্ট না হলে বা কোনো ব্যাখ্যা না পেলে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কমিশন। এমন আইন নেই, নির্বাচন ঘোষণা করলে তবে কমিশনের ক্ষমতা থাকবে। কমিশন আর ERO এর মাঝে আর কেউ নেই, এমনটাই ব্যাখ্যা কমিশনের। তাহলে বুঝতে পারছেন, নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার কার্ডকে আরও স্বচ্ছ করে তোলার জন্য এবার ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হচ্ছে। এই ব্যবস্থা চালু করার ফলে নতুনভাবে যারা নাম তুলবেন ভোটার তালিকায়, তারা অতি সহজেই দেখতে পারবেন তার ভোটার কার্ড তৈরির প্রক্রিয়াটি কোন পর্যায়ে রয়েছে। ধন্যবাদ।